এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি দেখাবো ক্লাস 9-এর চতুর্থ অধ্যায়ের যে অঙ্কগুলো আছে তার সমাধান, অর্থাৎ দূরত্ব নির্ণয়ের সমাধান। অঙ্ক সমাধান করতে গেলে যে স্থানাঙ্ক জ্যামিতির যে সূত্রটি আছে দূরত্ব নির্ণয়ের সূত্র, অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে এই স্থানাঙ্ক দেওয়া থাকলে সেই সূত্রটি হচ্ছে √(x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এই সূত্র দিয়ে সমাধান করতে হবে। দেখো, 1 নম্বরের যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে মূলবিন্দু থেকে এখানে বিন্দু দেওয়া আছে, ABC তিনটে অঙ্ক দেওয়া আছে, তাদের মধ্যে একটা করে বিন্দু দেওয়া আছে, তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। মূল বিন্দু মানেই হচ্ছে 0 0 বিন্দু, এবং এখানে প্রথম যে অঙ্কটা আছে 7 - 24 বিন্দুর মধ্যে দূরত্ব। তো ওই সূত্র দিয়েই বসানো এখানে আছে। দেখুন, √, যেহেতু মূল বিন্দু মানে 0 0, তাহলে 0 - 7 হোল স্কয়ার প্লাস 0 - -24 হোল স্কয়ার। যেহেতু 0, তো 0 থেকে যাই বিয়োগ করি না কেন তার মান ওইটাই হয়, এই জন্য হচ্ছে 7² প্লাস -24 হোল স্কয়ার। এখানে ক্যালকুলেশন করার পর এগুলোর বর্গ করার পর যেটা সমাধান আসলো √625 এবং 625 25 একক। এভাবে তিনটা অঙ্কই করে দেওয়া আছে। যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবার নিচে দেখো 2 নম্বরের অঙ্কগুলো, এখানে দুইটা বিন্দুই দেওয়া আছে, ওই সূত্র একই, ওই সূত্র দিয়ে বসেই অঙ্কগুলো করতে হবে। প্রত্যেকটা অঙ্কর সমাধান করতে হবে। এখানে দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর প্রত্যেকটা অঙ্কই সমাধান করে দেওয়া আছে। তোমরা এখান থেকে করে নেবে এবং বুঝতে না পারলে অবশ্যই জানাবে। এরপর 3 নম্বরেরগুলো দেখো, এখানে তিনটা বিন্দু বলা আছে। -2 -1 বিন্দুটি -3 7 ও 4 6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, অর্থাৎ তোমাদের দেখাতে হবে -2 1 -2 -1 বিন্দুটি সমদূরবর্তী ওই অপর দুটো বিন্দু। এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে যে -2 -1 বিন্দু থেকে -3 7 এর একবার দূরত্ব নির্ণয় করতে হবে, এবং -2 -1 4 6 বিন্দু থেকে এদের মধ্যে একটা দূরত্ব নির্ণয় করতে হবে। এবং দূরত্ব নির্ণয় করার পর যদি দুটো মানই সমান আসে তবেই তোমরা বলতে পারবে যে বিন্দুদ্বয় পরপর থেকে সমদূরবর্তী। দেখো, ক্যালকুলেশনে আমি এভাবেই করে দিয়েছি এবং এখানে দুটো বিন্দুর মান সেম আসছে। 4 নম্বরটা ক্ষেত্রে এখানে কী বলা আছে যে হিসাব করে দেখি যে 7 9 3 -7 ও -3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তো সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুর ক্ষেত্রে যেটা তোমাদের প্রমাণ করতে হবে সেটা হচ্ছে, তোমরা জানো ত্রিভুজের 3টা বাহু থাকে, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কী হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে তোমাদের সেটাই করতে লাগবে, অতিভুজের মান বের করতে হবে, এবং এর সাথে সাথে লম্ব বরাবর যে ভূমিটা আছে, রেখাটা আছে, তার মান বের করতে হবে, এবং ভূমির দৈর্ঘ্যের মানটা বের করতে হবে। বের করার পর তোমাদের যে সূত্রটা সমকোণী ত্রিভুজের, সেই সূত্রের মধ্যে মান বসাই দিয়ে দেখাতে হবে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটা মানটা সমান আসতেছে, তবেই তোমরা এটা প্রমাণ করতে পারবে। তো এভাবে প্রমাণ করবে এবং শেষের দিকে এটা বলে দিবে যে বিন্দু তিনটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। এভাবে তোমাদের 5 নম্বরটার ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুর, এখানে দেওয়া আছে বিন্দুগুলো, তিনটা বিন্দু, ত্রিভুজের 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এবং সেখান থেকে 3টা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে দুটা সমান বাহু, দুটা বাহুর ক্ষেত্রে মান সমান আসবে, এবং অপর বাহুটির দৈর্ঘ্য আলাদা আসবে। তো তোমরা দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটা তোমাদের প্রথমেই বলে দিয়েছি, সেই সূত্র দিয়েই তোমাদের করতে হবে। তো দেখো এখানে ক্যালকুলেশনে কীভাবে আমি করেছি অঙ্কটার মধ্যে, এবং এখানে দুটো বাহুর দৈর্ঘ্য সমান আসছে এবং একটা ভিন্ন আছে, এবং এখান থেকে প্রমাণিত হয় যে বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এরপর এইভাবে 6 নম্বরটা তোমাদের সমাধান করতে হবে। 6 নম্বরের ক্ষেত্রেও শীর্ষবিন্দু 3টে স্থানাঙ্ক বের করে তোমাদের দেখাতে হবে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এবং এর সাথে অতিভুজের যে দৈর্ঘ্যটা সেটা তোমাদের অ্যান্সারের ক্ষেত্রে শেষের দিকে লিখে দিতে হবে যে অতিভুজের দৈর্ঘ্য কত পাওয়া গেছে। এরপর 7 নম্বরটার ক্ষেত্রে তোমাদের এখানে 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এবং বলছে বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু সেটা তোমাদের প্রমাণ করতে বলছে। আমরা জানি যে বর্গক্ষেত্রের 4টা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে সেক্ষেত্রে বর্গক্ষেত্রের হওয়ার শর্তই হচ্ছে 4টা বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং তাদের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান হবে। তো 4টা বাহুর দৈর্ঘ্য এভাবে তোমরা নির্ণয় করবে, এবং পরবর্তীতে এটা হওয়ার পরে কর্ণের দৈর্ঘ্যগুলো নির্ণয় করবে, এবং কর্ণের দৈর্ঘ্যের মানেও সমান আসবে, এবং যদি সমান আসে তাহলে তোমরা অতএব বলতে পারবে যে ABC চতুর্ভুজের 4টা যে বাহু AB = BC = CD = DA হয়েছে, এবং কর্ণ AC = কর্ণ BD। সুতরাং আমরা বলতে পারি যে বিন্দু 4টি একটি
বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু। নম্বরটিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়াই এর মান বের করতে বলছে। দুটো বিন্দু স্থানাঙ্ক, তার মধ্যে একটা ওয়াই এর মান দেওয়া নেই এবং তাদের মধ্যে পরস্পর দূরত্ব আছে 10 একক। তো তোমার দূরত্ব নির্ণয়ের সূত্র বসে এখানে আগে দূরত্ব নির্ণয় করবে, তারপর শর্ত মতে ওই দূরত্ব ইকুয়াল টু এখানে যে 10 একক দেওয়া আছে সেটা করে নেবে এবং এখান থেকে ওয়াই এর মানটা চলে আসবে। এরপর 9 নম্বরটা দেখো, তোমাদের এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা 3, 5 ও 1, 3 বিন্দুটি থেকে সমুদ্রবর্তী হবে। তোমরা এর আগে একটা অঙ্ক এরকম দেখেছে যে সমুদ্রবর্তী, ঠিক সেইভাবেই এই অঙ্কটি করা হয়েছে। তোমরা ওটার সাথে এটা একটু সমঝোতা করে দেখে নেবে। এরপরে দেখো 10 নম্বরটা, 10 নম্বরে এখানে বলছে যে 3টা বিন্দু দেওয়া আছে, বিন্দু 3টি সমরেখ কিনা সেটা তোমাদের প্রমাণ করতে বলছে। তাহলে বিন্দু 3টা অবশ্যই সমরেখ হবে যদি কি হয়, ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বির সমান হয়, তবেই এটা সমরেখ হবে। এবং এখানে দূরত্ব নির্ণয়ের ওই সূত্র দিয়েই অঙ্কটা করতে হবে। পরবর্তীতে 11 নম্বর অঙ্কটি এনে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সমবাহু ত্রিভুজ কাকে বলা হয়, যার 3টা বাহুর দৈর্ঘ্যই সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ। এবং এখানে 3টা বাহুর দৈর্ঘ্যই সমান আসবে। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে √32 বর্গ একক চলে আসছে, অর্থাৎ আমরা বলতে পারি যে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। 12 নম্বরটা এখানে বলছে সামুদ্রিক 4টা বিন্দু আছে এবং সামুদ্রিক উৎপন্ন হয় সেটা প্রমাণ করতে বলছে। এটার ক্ষেত্রে ঠিক ওইভাবেই করা হবে, দূরত্ব নির্ণয় করে। এবং সামুদ্রিকের ক্ষেত্রে কী হয়, পরস্পর বিপরীত বাহুগুলো সমান হয় এবং তাদের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। এটা তোমাদের এইভাবে মান বের করে দেখাতে হবে যে পরস্পর বিপরীত বাহুগুলো সমান হয়েছে এবং তাদের কর্ণদ্বয়ের মানগুলো সমান আসছে। দেখো আমি এখানে এভাবেই প্রমাণ করিয়ে দেখিয়েছি যে বিন্দু 4টি হচ্ছে একটা সামুদ্রিকের, বা বিন্দু 4টি দিয়ে একটি সামুদ্রিক তৈরি হবে। 13 নম্বর অঙ্কটা বলছে কি যে এখানেও 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং বলছে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। আয়তক্ষেত্রের ক্ষেত্রেও ঠিক তেমনটি হয় সামুদ্রিকের ক্ষেত্রে, যে পরস্পর বিপরীত বাহুগুলো সমান হবে এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্যটা সমান হবে। এবং এক্ষেত্রেও তোমাদের 4টা যে বাহু আছে সেই 4টা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং দেখা যাবে এখানে পরস্পর বিপরীত বাহুগুলো সমান হয়েছে এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে দেখা যাবে কর্ণদ্বয় পরস্পর সমান হয়েছে। এবং এ থেকে আমরা বলতে পারি যে বিন্দু 4টি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। 8 নম্বরটাও দেখো, এখানে 4টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এবং পরস্পর বলছে যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয় এবং রম্বস উৎপন্ন হওয়ার যে শর্তগুলো আছে সেই শর্ত অনুযায়ী তোমাদের এই 4টা বাহুর দৈর্ঘ্যই নির্ণয় করতে হবে এবং তার সাথে সাথে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং পরস্পর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং কর্ণদ্বয় সমান হবে, যেটা তোমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখতে পেয়েছো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4টা বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং কর্ণদ্বয় পরস্পর সমান হয়। এক্ষেত্রে এটা তবেই প্রমাণ হয় যে বিন্দু 4টি একটি রম্বসের শীর্ষবিন্দু। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং বুঝতে পারলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।